গঞ্জে এই ক্ষুধার্ত শকুনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলবাজদের বিস্তার ভেঙে ফেলতে হবে। তার থেকে আমাদের সজাগ থাকতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, 91 দেশে পিয়ার পদ্ধতির নির্বাচন আছে। নির্বাচন সংস্কারে যিনি প্রধান ডক্টর বদিউল আলম, উনি এটা জরিপ করেছেন, 72% মানুষ পিয়ারের পক্ষে সমর্থন দিয়েছে। আর ওনারা পিয়ার বোঝেন না। পিয়ার বোঝেন না কেন? পিয়ার পদ্ধতি জেনে মহান বাণিজ্য করতে পারবেন না। হাজার হাজার কোটি টাকা মহান বাণিজ্য করতে পারবেন না, ভোট ডাকাতি করতে পারবেন না, মুসলমান দিয়ে বাস্তু চিন্তাই করতে পারবেন না। আপনারা এই কথাটা কিন্তু আসে না, এটা কোথাও আসে না। আমরা পরিষ্কার বলতে চাই, আজকের আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমরা ঐক্যবদ্ধ থাকলে এই সম্মেলন যা বলবে এদেশে তাই হবে, এর ব্যতিক্রম কিছু হবে না। 72% মানুষ পিয়ারের পক্ষে আছে। অধিকাংশ দেশ, উন্নত দেশ, তুরস্ক, ইন্দোনেশিয়া, ব্রাজিল, তারপরে হলো সাউথ আফ্রিকা থেকে শুরু করে সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে থেকে শুরু করে 91 দেশে পিয়ার পদ্ধতি আছে। আর আমাদের দেশের দীর্ঘদিন ভারতের শিখানো বুলিতে বুলি দেয়। উনি বলেন পিয়ার খায় না, মাথায় দেয়। দুঃখ আফসোস আপনাদের, আমাদের মাথা নষ্ট হয়ে গেছে, মাথা তো আরো নষ্ট হবে। ওনাদের একজন বড় নেতা বলেছেন, আমরা তো শরীয়তে বিশ্বাস করি না। শরীয়তে বিশ্বাস না করলে মুসলমান থাকে? আপনি এতদিন গোপন রেখেছেন, আপনি ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী। জিয়া রহমান সাহেব আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এনেছিলেন, আওয়ামী লীগ বাতিল করেছিল, আমরা তার পক্ষে আন্দোলন করেছি। আপনার এর জন্য একটা স্টেটমেন্ট করে দেন নাই। আপনার ইসলামকে ক্ষমতার সাথে ব্যবহার করেছেন। আপনি প্রিয় ভাই আমার, এখন আমাদের করণীয়, এই করণীয় নির্ধারণ করতে হবে। গ্রামে গঞ্জে এই ক্ষুধার্ত শকুনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলবাজদের বিস্তার ভেঙে ফেলতে হবে। তাই না, বাংলাদেশে এখন একটা চেতনার বাণিজ্য শুরু হয়েছে। 71-এর চেতনা, 90-এর চেতনা, এখন 24-এর চেতনা। এই চেতনা দাঁড়িয়ে যাতে চেতনা বিক্রি করে নিজের হাতের ভিতরে না পারে, এই চেতনার বাণিজ্য চিরতরে বন্ধ করে দিতে হবে। ভুয়া মুক্তিযোদ্ধা, 1 লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধা, 8,000 কোটি টাকা তারা আপনার এইভাবে বেতনের বাবদ তারা নিয়েছে। এই এমনকি মুক্তিযোদ্ধা মন্ত্রী, উনি একজন ভুয়া মুক্তিযোদ্ধা। আবার 90 চেতনা দিয়া কতগুলা গণতন্ত্র দল হয়েছে যারা গণতন্ত্রের কবর রক্ষা করেছে। আবার এখন 24-এর চেতনা দিয়া কতগুলা দল হয়েছে, কতগুলা দল এই আপনার ফেসিবাদের সাথে তলে তলে সম্পর্ক রাখছে। এ ব্যাপারে আমাদের হুঁশিয়ার হতে হবে। কোন চেতনা বাণিজ্য আমরা করতে দেবো না। আর সন্ত্রাসীদের আনাগোনা, ক্ষুধার্ত সকলের আনাগোনা সকলে দেশে বাংলায় চলতে পারবে না। এবং আগামী নির্বাচন হবে, পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হবে। যদি আপনারা না দেন, আপনারা গণভোট দেন, গণভোটের মাধ্যমে জনগণ যদি না চায়, আমরা পিয়ার দাবি করবো না। গণভোট দেবেন না আর পিয়ার পদ্ধতি নির্বাচন করবেন না, তাহলে কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ আপনারাই নষ্ট করবেন। দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য আপনারাই থাকবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।